আকাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে করবে ইতিহাস। যে সুভাষ 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 যে সুভাষ। ঝড় বিপদে ডর কিসের সে হইয়ে গলরে, ঝড় বিপদে ডর কিসের সে হইয়ে গলরে, আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলরে, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ 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 যে সুভাষ। দেশ দেখেছে তুচ্ছ করি সব ধর্মমান, চাইলে নেব সবটা কেড়ে চাইলে দেব প্রাণ। চলবে চল সবাই, চলবে চল সবাই, পতাকা হাতে ওই দিগন্তে সূর্য নিতে যায়, সূর্য নিতে যায়। ডাক দিয়েছে যুদ্ধ দেখো শক্ত মুঠিতে, ডাক দিয়েছে যুদ্ধ দেখো শক্ত মুঠিতে, মনের বিষম সাহস এমন সে পায় না টুটিতে, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ 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 যে সুভাষ। শিলচর তথা বরাক উপত্যকার নেতাজি একাধিকবার পদার্পণ করেছেন। গুয়াহাটি সহ আসামের অনেক শহরে তিনি ভ্রমণ করেছেন, স্বাধীনতার বাণী প্রচার করেছেন। স্বাধীনতার পূর্বে আসাম তথা বর্তমান উত্তর পূর্বাঞ্চলের প্রতি নেতাজির বিশেষ স্থান ছিল। ভবিষ্যতে উত্তর পূর্বের আন্তর্জাতিক গুরুত্বের কথা তিনি সেই সময়ে যথার্থ উপলব্ধি করে সর্বভারতীয় স্তরে তুলে ধরেছিলেন। ইম্ফলের অদূরে ময়দানে 1943 সালে 14 আগস্ট আজাদ হিন্দ বাহিনীর দ্বারা ত্রিবর্ণ পতাকা ভারতবর্ষের উত্তোলন করে ভারতবর্ষের স্বাধীনতার এক গৌরবময় অধ্যায় সূচনা করেছিলেন। মাননীয় শ্রদ্ধার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আসাম রাজ্যের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। লঙ্গিরখাড়ি রোটারিত নেতাজী সুভাষ চন্দ্র বসু 24 ফুট উচ্চতাৰ প্ৰতিমূৰ্তি উন্মোচনৰ এই গৰিমাময় অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিশয় আনন্দিত হৈছো। স্থানীয় বিধায়ক দীপায়ন চক্ৰৱৰ্তী প্ৰমুখ্যে শিলচৰৰ নেতাজী মূৰ্তি নৱনিৰ্মাণ আৰু স্থাপনা সমিতিৰ শলাগ লৈ সকলোৰে আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছো। মই শিলচৰৰ বিধায়ক দীপায়ন চক্ৰৱৰ্তী ডাঙৰীয়াক ধন্যবাদ জনাম, যি শিলচৰত নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু নিজে আহিছিল সেই স্থানত আজি ইমান সুন্দৰ প্ৰতিমূৰ্তি নিৰ্মাণ কৰাৰ বাবে। মই ৰাইজক আহ্বান জনাম, সকলোৱে যাতে এবাৰ দীপায়ন চক্ৰৱৰ্তীৰ বাবে এটা হাত চাপৰি বজায়। এটা অত্যন্ত ভালো কাজ হয়েছে কিনা হয়েছে না? আমার মতে একটা অত্যন্ত ভালো কাজ হয়েছে। और এই কাজটার জন্য আমি দীপায়ন চক্রবর্তী আর ওনার সব সাথীকে আমি সাধুবাদ দিয়েছি, আমি ওনাকে ধন্যবাদ দিয়েছি। ভারত মাতা কি। আহিছে আহিছে হিমন্ত আহিছে আশাৰে বতৰা লৈ, আহিছে আহিছে হিমন্ত আহিছে আশাৰে বতৰা লৈ, উৰা যে পকাই দিওঁ ওলাই যাওঁ বাটলৈ সঁহাৰি